মা, আপনারা জানেন দীপা কোথায় আছে? তা হঠাৎ করে দীপার খোঁজ পড়লো? এতদিন পরে মনে পড়েছে বুঝি? না মা, আমি আসলে এত কাকুতি মিনতি করছো কেন? যখন আমার মেয়েটাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন তো তোমাকে এভাবে দেখিনি। এই তো আমিও হারিয়েছি। আমার রূপ আমাকে আমি হারাইনি, আপনি বলুন। আমি সোনামাকেও হারাতে বসেছিলাম। আপনারা সেটা একবারও ভেবে দেখছেন না আমার অবস্থাটা কি হয়েছে? সে তো সূর্য, তোমার সব সময় কোনো না কোনো একটা কারণ থাকে বাবা আমার মেয়ের হাত ছেড়ে দেওয়ার জন্য। এই দেখো, আমার মেয়ে কোথায় যদি আমরা জানতাম তাহলে তার বাবা মাই সবার আগে তার কাছে পৌঁছে যেত, বুঝেছো? তোমার আর কিছু বলার আছে? প্লিজ রাগ করে কিছু লুকোচ্ছেন না তো আমার থেকে, প্লিজ বলুন। এই এই দেখো দেখো, দীপা কোথায় আছে আমরা জানি না, তাই এরপর থেকে দীপার খোঁজ করবার জন্য আমাদেরকে ফোন করবে না, বোঝা গেল? মা, বলবো না, কাউকে বলবো না আমার মেয়ে কোথায়। মেয়ের খোঁজ করে এখন কাকুতি মিনতি করা হচ্ছে। এই সূর্য, সূর্য বারবার ভুল বুঝে আমার মেয়েটাকে কষ্ট দিয়েছে, মেয়েটার হাত ছেড়ে দিয়েছে। তারপর যখন যখন ওনার মনে হয় ভুল হয়ে গেছে তখন ক্ষমা চেয়ে এসে আমার মেয়েটাকে ফিরিয়ে নিয়ে যায়। কেন রে? কেন আমার মেয়ে কারোর হাতের পুতুল? দম দেওয়া যে যখন খুশি ইচ্ছে মতো হাসাবে কাঁদাবে। অনেক তো হয়েছে, এবার ছাড়ো না, ছাড়ো। এবার আমার মেয়েটাকে একটু শান্তি মতো থাকতে দাও, একটু বাঁচতে দাও। আমি কিচ্ছু চাই না এর বেশি তোমার কাছে, দয়া করো। উর্মিকে একটা কল করে দেখবো, ও যদি দীপার ব্যাপারে কিছু জানে। এসএস, তুমি কি করছো? বললাম তো একটু রেস্ট নিতে। এসো, বসবে, এসো এসো এসো। না ঠিক আছে, ফাইন। বসো, এখানে বসো। এই নাও, একটু খেয়ে নাও। না আমি খাবো না, আমার ভালো লাগছে না। না বললে তো শুনবো না, খেতে হবে। আমি নিজের হাতে বানিয়েছি, একটু টেস্ট করো। আমার সিরিয়াসলি ভালো লাগছে না, প্লিজ। তুমি কি তাহলে অন্য কিছু খাবে? আমি অন্য কিছু বানিয়ে দেবো। এসএস, আচ্ছা শোনো না, বলছি আমার একটা অন্য জিনিস খেতে ইচ্ছা করছে, আমার বানিয়ে খাওয়াবে প্লিজ? অ্যাকচুয়ালি এটা স্পেশালি আমাদের বাড়িতেই বানানো হতো। কি বলো? গোবিন্দভোগ চালের খিচুড়ি। এই রে, আমি তো ওটা বানাতে পারি না, কিন্তু আমার কাছে একটা উপায় আছে। উপায় বলতে? উপায় বলতে ওয়েট, তুমি যখন খেতে চেয়েছো তখন আমি যেখান থেকেই হোক তোমার জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি আনবই। 1 মিনিট। ওটা থাক। থাক মানে? স্যার আমি কি আবার কোনো ভুল করলাম? স্যার কোনো ব্যাপার না, আমি বলছি না, আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনি রসগোল্লা বানাতে পারবেন তো? রসগোল্লা পারবেন না? না স্যার, কেন পারবো না? পারবো। গুড। তো বলছি রসগোল্লার সঙ্গে আর কিছু মানে সামথিং স্পেশাল সম্ভব? হ্যাঁ স্যার সম্ভব। আচ্ছা, তো তার সঙ্গে মানে ওই মানে ওটার মধ্যে ওই আপনি যেটা বলেন আর কি, মায়ের আঁচলের, মায়ের হাতের ছোঁয়া, মায়ের আঁচলের ছোঁয়া, মানে যেটা হয় মায়ের হাতের ছোঁয়া আর কি, তো সেটা থাকবে তো ওই খাবারের মধ্যে? আপনার হবে তো? পসিবল তো? পসিবল? হ্যাঁ, তাহলে ওই একটু প্যাক করে দেবেন, আমি তাহলে নিয়ে যাবো। হ্যাঁ গুড গুড, থ্যাংক ইউ। স্যার একটা কথা বলবো। কার জন্য নিয়ে যাবেন স্যার? মানে আগের দিন আপনি যার জন্য খাবার, না 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 মানে আমি হ্যাঁ, আগের দিন যার জন্য নিয়ে গেছিলাম তার জন্যই নিয়ে যাব। আমি তো আর
মায়ের হাতে ছোঁয়া দিতে পারবো না, তবে আপনার হাতের রান্না ওর খুব পছন্দ হয়েছে, খুব ভালো করে খেয়েছে আর কি। ওর সব খাবারে রুচি আসে না, ও সব কিছু খায় না, তবে ওই আপনার হাতের রান্নাটা না ওর খুব পছন্দ হয়েছিল, মানে খুব তৃপ্তি করে খেয়েছিল। তো তাই আর কি আমি হবে স্যার, মায়ের হাতে ছোঁয়া পাবে। এগুলো আপনাকে করতে হবে না। হ্যাঁ বলো। এসজি, বলছি সেদিন যা কাণ্ড ঘটলো, তোমাকে পেমেন্টটা করতেই ভুলে গেছি। আর তারপরেও না একটা বড় ঘটনা ঘটে গেছে। টাকার কথা কেন আসছে? তোমার মেয়ে তো আমার মেয়ের মতোই। আহা, তার জন্য নয় গো। আচ্ছা, অলি অলি এখন কেমন আছে? ও ঠিক আছে তো? হ্যাঁ, ও ঠিক আছে, কিন্তু ওর বাবার শরীরটা খারাপ করেছে। সে কি? হ্যাঁ। আমি সরি জানো, তোমাদের এমনটা করাচ্ছি। আমার মন বলছে ওই দীপাই হবে। খুব কাছে আছে আমার, আমায় দেখতে হবে আর জানতে হবে আমাদের যে অসমাপ্ত গল্পটা এভাবে তো আমি শেষ হয়ে যেতে দেবো না, কিছুতেই না। আসলে ওর শরীরটা খারাপ করেছে, ও না একটা জিনিস খেতে চাইছে, কিন্তু আমি তো বানাতে পারি না। তাই তুমি যদি একটু হেল্প করতে খুব ভালো হতো, মানে তুমি যদি বানিয়ে দিতে খুব ভালো হতো গো। কি খেতে চেয়েছেন? গোবিন্দভোগ চালের খিচুড়ি। খিচুড়ি? একদম বাঙালি স্টাইলে। তোমার হাতের খিচুড়ি আমি ঠিক চিনতে পারবো। এসো না এসজি, প্লিজ, একটু কষ্ট করে হলেও প্লিজ এসো। তুমি এলে সবার সাথে পরিচয় হয়ে যাবে, আর তোমার পেমেন্টটাও আমি করে দিতে পারবো। ঠিক আছে, একজন অসুস্থ মানুষ বাঙালি রান্না খেতে চেয়েছে আমার হাতে, বাড়ির খাবার খেতে চেয়েছে। আমি আসবো, নিশ্চয়ই আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ, রাখছি। একটু আগে একজন বলল আমি যেন মায়ের হাতে ছোঁয়া দিতে পারি। এদিকে চারুর মেয়ের বাবাকে কি আমি আপনজনের ছোঁয়া দিতে পারবো? বাড়ির খাবার মানেই তো আপনজনের ছোঁয়া। কেন কিছুতেই তোমাকে আমি ভুলতে পারছি না মা? কেন কেন এত মনে পড়ছে তোমার কথা? না না, আমি তোমার কথা মনে রাখতে চাই না, ভুলে যেতে চাই। কিন্তু তাও মনে হয় যে তোমার দেখা যেন একবার পাই, বারবার যেন দেখা পাই। কি মা? মা আসছে? হ্যাঁ, মা আসছে। এবার কি হবে? মার বাবার যদি দেখা হয়ে যায়, না না, তা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই হতে দেওয়া যাবে না। এর আগের দিন কোনোভাবে আমি ম্যানেজ করেছি, আজ কি করি আমি? আজ কি করি? হ্যাঁ, বাবাকে ডাকতে হবে। বাবা, বাবা, চারু, আমার ঘরে একবার এসো না। বাবা, কি হলে? আমি ফাইন। কি হয়েছে? শরীরটা মনে হচ্ছে আবার খারাপ করেছে। কি হয়েছে? কি সমস্যা হচ্ছে বলো বাবা। না না, কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, ঠিক আছে। তুমি এখানে বসো। আচ্ছা, হ্যাঁ, বসছি। আমার খুব একা লাগছে, তাই তুমি যেও না আমাকে ছেড়ে। ঠিক আছে, যাবো না বাবা, যাবো না, কোথাও যাবো না। কিন্তু তুমি তো আমাদের তোমার ঘরে বেশিক্ষণ অ্যালাউ করো না। আজকে তো করছি, তোমরা বসো না, আমার কাছেই থাকবে তোমরা দুজনে। ওই কে এলো, দেখে আসছি। হ্যাঁ, দেখো তো। দাঁড়াও, আমি দেখছি, তুমি বসো বসো, এখানে বসো। মা, আমরা যাচ্ছি। তুমি স্ট্যাচু, আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ এভাবেই থাকতে হবে। স্ট্যাচু। অনুরাগের ছোঁয়া।